আরে আরে, স্ট্রেঞ্জ, এটা কোন ফারজানা? এ তো দেখি শাকিব খানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। পুরোই তো শাকিব খানের প্রেমে মজে গিয়েছে, যা ভাব দেখছি। শাকিব খানের সাথে কি আবারও তাহলে ওই অপু বিশ্বাস এবং বুবলির পুনরাবৃত্তি ঘটাবে এই ফারজানা? মানে শয়নে স্বপনে বাস্তবে ঘুমের ঘোরে জেগে থেকে সব জায়গায় পার্সোনাল লাইফের সাথেও শাকিব খানকে অ্যাডজাস্ট করে নিচ্ছে ধীরে ধীরে। ভাইবাদার্স, আপনারা কি চমকে গেলেন? আপনারা কি একটু অন্য জগতে চলে গেলেন? যেটাই হোক, আমি মজার ছলে বলছিলাম, একজন ফারজানা যিনি শাকিব খানের একজন সাকিবিয়ান, যিনি চেষ্ট সাকিবিয়ান দাবি করছে বর্তমানে। এবং আমি দেখলাম বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক বলেন কিংবা মিডিয়া জগতের যারা কর্মী বলেন, অনেকেই সেই ফারজানাকে একজন শ্রেষ্ঠ সাকিবিয়ান বলে দাবি করছে, কিংবা সেই ফারজানাকে একটা চেষ্ট সাকিবিয়ানের পদবি দিয়ে দিচ্ছে, কিংবা এটাও বলছে যে শাকিব খানের কাছে একটা ফারজানা দরকার। এই বিষয়টি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে একটু দ্বিমত পোষণ হচ্ছে, কিংবা কথা রটেই যাচ্ছে যে শাকিব খানের কাছে তাহলে আবারও কি ধরা দিচ্ছে ফারজানা, কিংবা শাকিব খানের সাথে আবারও কি সেই অপু বুবলির মতো কোনো কাহিনী ঘটে যাবে। একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ঠিক সেই জায়গা থেকে একটু আমি কথা বলি। এখন আপনাদের কাছে আমি আগেই বলে রাখি, আপনারা কেউ না বুঝে আমার ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আমাকে গালিগালাজ করবেন না। আগে কথাগুলো বুঝবেন, তারপরে কথার জবাব দেবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি অনেক দিন আগে থেকে। তখন এতটা কেউ ছিল না, ফারজানা আপু ছিল না, ওই যে কলকাতার পৌশালিদি এরাও ছিল না। জাস্ট আমরা অনেক দিন আগে থেকে বাংলাদেশের কয়েকটা ক্রিয়েটর একেবারে শাকিব ভাইকে নিয়ে ভিডিও ক্রিয়েট করি। সেই জায়গা থেকে আমরা যারা পুরুষ আর কি, আমরা যারা ছেলেরা রয়েছি, তারা অনেকেই শাকিব ভাইকে ভালোবাসি, জান পান দিয়ে ভালোবাসি। কিন্তু সেই জায়গাতে যখন একটা মেয়ে শাকিব খানকে নিয়ে কথা বলবে, কিংবা আমি খারাপভাবে বলছি না কিন্তু, আগে মাইন্ড করবেন না, কিংবা তার ব্যক্তিগত লাইফের সাথে শাকিব খানকে অতপ্রতভাবে জড়িয়ে নেবে, শাকিব খান ভাই বাংলাদেশ থেকে আমেরিকাতে গেলে সেখানে শাকিব ভাইয়ের সাথে ঘুরবে ফিরবে, দেখা করবে, এখানে একটা প্রশ্নের সম্মুখীন ঠিক অনেকদিন আগে থেকেই। পরিচালক টাকলা ইকবালও কিন্তু একসময় বলেছিল যে শাকিব খানের সাথে কিছু একটা ঘটবে, কিংবা শাকিব খানের বাচ্চার মাও হবে, এরকম কিছু একটা কথা বলেছিল। আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। জাস্ট সাকিবিয়ানদেরকে নিয়ে কেউ কথা বলে চলে যাবে, এটা আমরা হতে দেইনি, কাউকে হতে দেবও না, এরকমটা না। কিন্তু বর্তমান সময়ে আমি কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছে, কিংবা কিছু কিছু বিষয়গুলো দেখে একটা নিজের ভেতরে প্রশ্ন যাচ্ছে যে ফারজানা আপু, আপনার কাছ থেকে কোনো নেগেটিভ কিংবা কোনো বাজে কোনো কিছু আমরা আশা করব না এবং করিও না কোনো দিনও। যেটা একটা প্রশ্ন হচ্ছে যে শাকিব খানকে নিয়ে আপনার ব্যক্তিগত লাইফের সাথে আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, কোথায় বেড়াতে যাচ্ছেন, সেখানেও শাকিব খানের নামটা লিখছেন এসকে। মানে এগুলো দেখে অনেকেই ভেবে নিচ্ছে, কিংবা এটা ভাবা স্বাভাবিক যে এ তো দেখি শাকিব খানের প্রেমে হাবুডুবু। মানে শাকিব খানের প্রেমে তো আপনি পুরোটাই ফিদা হয়ে গেছেন। জাস্ট আপনার প্রশ্নের উত্তরে আমি পেয়েছিলাম, মানে শাকিব খান যদি না থাকে কখনো, তাহলে আপনি কি করবেন? ঠিক আপনার উত্তরে এমনটাই এসেছিল যে শাকিব খান যখন না থাকবে, তখন আবার নতুনভাবে সেই শাকিব খানকে কিভাবে দর্শকের কাছে প্রেজেন্ট করা যায় আপনি সেটাই করবেন। মানে এক কথায় শাকিব খানের বাহিরে আপনি যাবেন না, এটা সম্ভব না। তো এজ এ বড় একজন সাকিবিয়ান, কিংবা আমাদের থেকেও বড় আপনি সাকিবিয়ান এখন বর্তমানে, জানি না আমাদের সাকিবিয়ানদের মধ্যে কোনো দ্বন্দ্ব কিংবা বিবাদ কিংবা কোনো কিছু সৃষ্টি করা আমাদের ঠিক হবে কিনা। মানে এটা কোনো কোনো কিছু খারাপ করার জন্য না, জাস্ট আমি কথার কথা বলছি যে দেখেন, একজন মহিলা মানে আমরা পুরুষেরা যদি জান পান দিয়ে উথাল পাথাল হয়েও যদি শাকিব ভাইকে ভালোবাসি, সেখানে কোনো ভাটা পড়বে না, শাকিব ভাইয়ের সাথে কোনো বদনাম কিংবা কোনো বাজে কোনো কথা রটাবে না। কিন্তু যখনই অ্যাজ এ সাকিবিয়ান আপনি একজন ফিমেল পার্সন, সেই ফিমেল পার্সন যদি শাকিব ভাইকে নিয়ে কথা বলার বাইরে সেই শাকিব খানকে যদি আপনার ব্যক্তিগত লাইফের সাথে জড়িয়ে নেন, কিংবা আপনার মানে স্বাভাবিক জীবনযাত্রার সাথেও যদি শাকিব ভাইকে মেলাতে চান, সেখানে একটা বিরূপ মন্তব্য আসবে। আপনার এই ছবিটা দেখে আমার কাছে মানে জাস্ট মনে হয়েছে যে আপনি শাকিব ভাইকে নিয়ে মানে স্বপ্নে বিভোর, কিংবা শাকিব ভাইয়ের প্রেমে কিংবা শাকিব ভাইয়ের ভালোবাসা একেবারে বিভোর, নিজেকে একেবারে মানে শাকিব খানের সাথে একেবারে অতপ্রতভাবে জড়িয়ে ফেলছেন, কিংবা নিজেকে উজাড় করে দিচ্ছেন শাকিব খানের জন্য। এই যে মানে আপনি যে এক জায়গাতে ঘুরতে গেলেন নিউ ইয়র্কে, সেখানেও এসকে বড় করে একটা লেখা,
জাস্ট এই বিষয়গুলো দেখে অনেকেই বলবে যে এই মেয়ে তো দেখি সাকিব ভাইকে ফিদা, মানে সাকিব ভাইয়ের জন্য ফিদা, পুরোটাই পাগল হয়ে গেছে। ঠিক এরকম কিছু কিছু কথার যাতে উদয় না হয়, কিংবা সাকিব ভাইকে নিয়ে আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য কেউ রটাতে না পারে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। একজন ফারজানা, আপনাকে বলছি, আপনি একজন অনেক বড় জ্ঞান সম্পন্ন মানুষ। আপনি নিউ ইয়র্কের মতো জায়গাতে লেখাপড়া করেন, নিজেকে স্ট্রাগল করে সেখানে প্রেজেন্ট করেন, সেখানে বসবাস করেন। আপনার লাইফস্টাইল অন্যরকম হতে পারে, কিন্তু এই বিষয়গুলো আপনি নজরদারি করবেন কিংবা লক্ষ্য রাখবেন যে একজন সাকিব খানের সাথে আবারও সে অপবিশ্বাস বুবলির মতো পুনরাবৃত্তি হোক, কিংবা আপনার সাথে জোরে সাকিব ভাইয়ের ক্যারিয়ারের সাথে জোরে, কিংবা আপনি একজন ভক্ত হিসাবে, আপনি তো ভক্ত, আপনি তো সাকিব ভাইয়ের কাছাকাছি, কিংবা সাকিব ভাইয়ের পার্সোনালি ভাবে সাকিব ভাইয়ের সাথে কোনো রিলেশন কিংবা আপনার সাথে কোনো সম্পর্ক এরকম তো না, এরকম তো হতে পারে না, কখনোই হবে না। আপনি একজন ভক্ত শুধুমাত্র। কাজেই সাকিব ভাইয়ের সাথে যোগ্যতাতে বলেন কিংবা যেইখানে বলেন আপনার হয় না, মানে যাবে না, এটাই তো স্বাভাবিক নাকি? একজন সাকিবিয়ান হিসেবে হয়তো আপনিও এটাই মনে করেন, কিন্তু বর্তমান সময়ে আপনার লাইফস্টাইল, আপনার ব্যক্তিগত ইচ্ছা কিংবা আপনার ব্যক্তিগত জায়গাতে ঘুরতে যাওয়া, সব জায়গাতেই যে সাকিব ভাইকে জড়ানো কিংবা সাকিব ভাইকে নিয়ে আপনি যে উথাল পাথাল একটা ছোটাছুটি, মানে অন্যরকম পর্যায়ে বিষয়টি নিয়ে যাচ্ছেন, কিংবা আপনার একটা ভালোবাসার বহিঃপ্রকাশও হতে পারে, কিন্তু আপনার সেই জায়গা থেকে আপনার কাছে একটা ভালোবাসা থেকে মানে দাবি রাখবো যে এমন কিছু করাও উচিত না যেখানে প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখন এই যে সাকিবিয়ানরা আমাকে বলবেন আপনি মিয়া কে, আপনি এগুলো নিয়ে কথা বলছেন কেন, কিংবা ফারজানা আপু অনেক বড় একটা মানুষ, কিংবা ফারজানা আপু এতদিন পর্যন্ত যা করেছে আপনারা কেউ করতে পারেননি, আমরা করতে পারিনি। হ্যাঁ ভাই, এখানে একটা প্রশ্ন, সাকিবিয়ানরা সবাই সাকিবিয়ানদের পাশেই থাকবে, সাকিবিয়ানরা সবাই সাকিবিয়ানদের বিপদে আসবে, এটাই। সাকিবিয়ানদেরকে কথা বলে কেউ পার পাবে না। আর ঠিক সেজন্যই আমি এই কথাগুলো বললাম যে কাউকে আমরা সুযোগ করে দেব না, কাউকে সুযোগ করে দেব না যে সাকিব খানকে নিয়ে কিংবা একজন ভক্তকে নিয়ে কোনো বাজে মন্তব্য ছড়াক কিংবা বাজে কোনো রটনা রটিয়ে আবারও সেই বিষয়গুলো বাজেভাবে উপস্থাপন করুক, এটা আমরা কখনো চাইবো না। এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলবো, কিংবা আমাদের নিজেদের জায়গা থেকে একটা সচেতন হওয়া সময়ের দরকার হয়ে পড়েছে, প্রয়োজনীয় একটা ব্যাপার, যেখানে আমাদের নিজেদেরকে খুবই ভালোভাবে প্রেজেন্ট করতে হবে মেগাস্টার সাকিব খানের সাথে। এখানে কোনো বাজে মন্তব্য কিংবা বাজে রটনা কিংবা যে কোনো বিষয়ে নেগেটিভ ভাবে যাতে আমাদেরকে মেগাস্টার সাকিব খানের সাথে প্রেজেন্ট করতে না পারে, বিশেষ করে ফারজানা আপুকে। বিষয়টা একটু লক্ষ্য রাখবেন এবং নজর রেখে আগামীর পথ চলা, কিংবা সাকিব ভাইয়ের সাথে পরবর্তীতে আবারও মিট করা, কিংবা সাকিব ভাইকে নিয়ে কথা বলা, কিংবা সাকিব ভাইয়ের ব্যক্তিগত হোক, চলচ্চিত্র লাইফ হোক, কিংবা যে কোনো লাইফ হোক, সেই বিষয়গুলোতে একটু সুন্দরভাবে নিজেকে, মানে এইরকম ভাবে না যেখানে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন। এখন সাকিবিয়ানদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ভাই একজন ভক্তের কাজ কি? একজন ভক্তের কাজ সাকিব ভাইকে নিয়ে প্রেজেন্ট করা, সাকিব ভাইয়ের সেই কাজগুলো তুলে ধরা, কিন্তু এই যে ব্যক্তিগত জীবনে কিংবা নিজের লাইফ স্টাইলের সাথে সাকিব ভাইকে জড়িয়ে, আমার মনে হয় এই বিষয়গুলো থেকে একটু নিজেকে একটু মনে করেন যে সংশোধন, কিংবা একটু নিজেকে সেইভাবে প্রেজেন্ট করা, যেই প্রেজেন্ট করাতে সাকিব খানের সাথে নিজেকে কোনো প্রশ্নবিদ্ধ হতে না হয়। বিষয়টি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা আপনাদের মনের মতামতগুলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর বিশেষ করে ফারজানা আপুর জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।